আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও এত কাজের মাঝে খুব ভালো আছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এইমাত্র সব মিস্ত্রিরা কাজ করে বাড়ি গেলেন। আর তারপর আমি আপনাদের দেখাচ্ছি নিচে বারান্দার কাজগুলো লাগানো ছিল না, এইগুলোই লাগাতে এসেছিলো। আর আপনার রঙের কাজ আজকেই ফিনিশ করে ওরা সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। এটা হচ্ছে একটা ঘর যেখানে গ্রিন শেড আছে, আর অন্য দেওয়ালটা একটু অরেঞ্জ শেড আছে। আর অন্য ঘরটা হচ্ছে ব্লু, তার সঙ্গে ইয়েলো। তো আমরা আজ থেকে নিচে ঘরেই থাকবো। নিচে ঘরের কাজ এখনও কমপ্লিট নয়, তবু বলতে পারেন কিছুটা কমপ্লিট। এখন তো রোজা চলছে, তাই সন্ধ্যাবেলাটা একটু ব্যস্ততা। এই ঘরে অন্ধকারের মধ্যে তুমি এই ঘরে অন্ধকারে কি করছো? এখানে অন্ধকার, এখানে বেটা বন্দুক নিয়ে আছো? ওরে বাবারি, ভয় লাগছে তো আমার। মেরে ফুল্লি উড়িয়ে দেবে বলছে। না না মা, আমার সাথে এরকম করো না, বাঁচাও। যখন থেকে নিজেদের এই নতুন ঘরে এসেছি তখন থেকে শুধুমাত্র ওপরের ঘরেই থেকেছি, নিচের ঘরে একদিনের জন্য থাকা হয়নি। এই সুযোগে আর কি নিচের ঘরে কয়েকটা দিন থাকা যাবে। আজ সারাটা দিন কাজে ব্যস্ত থাকার কারণে কখন যে সকাল হলো আর কখন যে রাত্রি প্রায় 10টা বেজে গেল সেটা বুঝে উঠতেই পারলাম না। এখনও সব কিছু ঠিকঠাক গুছিয়ে উঠতে পারিনি। এনে এনে শুধুমাত্র ওই কর্নারে জড়ো করে রেখেছি। জানি না কবে গোছানো সম্ভব হবে। আমার ওপরের ঘরটার কি অবস্থা চলুন একবার দেখা যাক। দেখতেই পাচ্ছেন ফ্রিজটাকে আমি নিচে নিয়ে যাইনি, ওটাকে আমি এখানেই কভার করে রেখে দিয়েছি। দাদারা বলছিল সরিয়ে দিই নিচেই, আমি বললাম না ঠিক আছে এখানেই থাক, অসুবিধা কিছু হয়নি। যাই হোক, আজকে রং ছাড়া সাদা ঘর দেখাচ্ছি ঠিকই, আশা করছি কালকের ভিডিওয় রংটা আপনাদেরকে দেখাতে পারবো। তাহলে আজকে এখানেই শেষ করছি।